দেখেন ভাই, দেখেন আমাদের হিরো আলম ভাই কিভাবে মার কীভাবে মার খেতেছে। খেতেছে, কীভাবে বেচারে হেনস্থা করতেছে, কানাদের উঠবস হইতেছে রে ভাই। বেচারা কপালে আর কোনো কি হলো না, কোনো শান্তি রইল না। উপনির্বাচনের সময় বেচারা কি মারি দিছিল, বেচারা কতটা কষ্ট করছিল। তার পরিপ্রেক্ষিতে যে কুটা সংস্কার আন্দোলন হলো, সে কিন্তু বড় স্বপ্ন নিয়ে, বড় একটা আশা নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। সে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে যে নতুন একটা বাংলাদেশ আসবে, যে বাংলাদেশে স্বাধীনভাবে সবাই কথা বলতে হবে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। কিন্তু কি পাইছে? মোটেই পায় নাই। কারণ এ দেশে স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার ফল মানুষ কোনোদিন ভোগ করতে পারবে না। এটা আমি আগেই বলে দিলাম। কারণ বর্তমানে সময়ের বিএনপি ক্ষমতায় আসেই নাই। তারা 16টি বছর মানুষকে নানাভাবে আন্দোলনে নামার জন্য অনেক চেষ্টা করেছে। তাদের ডাকে কোনো মানুষ সাড়া দেয় নাই। তারা জ্বালা উপরা করেছে, অনেক ঘটনাই করেছে, কিন্তু সম্পূর্ণই ব্যর্থ। তারা ক্ষমতা আসার জন্য একদম মরিয়া হয়েছে। অর্থাৎ ছাত্র জনতা যে গণঅভ্যুত্থান মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানোর পরে বিএনপির একটা বিশাল সুযোগ তৈরি করেছে, যা তারা 16 বছরে সংগ্রাম করে পারে নাই। এখন তাই তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, সে আওয়ামী লীগের মতো একই আচরণ করার জন্য তারা এখন শহর বলেন, গ্রাম বলেন, সব জায়গায় তার সোচ্চার হয়েছে। তারা কিন্তু সেই আওয়ামী লীগের মতোই ব্যানার, পোস্টার, দখলদারিত্ব নিয়ে মত্ত হয়েছে। খালি নির্বাচনটা হইয়া এই বিএনপি সরকারকে ক্ষমতা আসতে দেন, দেখবেন কি আগের মতোই হবে। ওই যে ছাত্ররা আন্দোলন করিয়া, জীবন দিয়া, রক্ত দিয়া, তারা স্বৈরাচার সরকার পতন ঘটিয়া তারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিমুক্ত ক্যাম্পাস করছে না। এক রাত্রেই ছাত্র দলের পোলাপান্ডা ওই ক্যাম্পাস দখল করে নেব। এই সাধারণ ছাত্রদের ওই যে লাত্তিকতা, ওই নেতাদের পায়ে ধুইরা অথবা তাদের হেনস্থার শিকার হইয়া কোনো মতে মিচিবিলার মতো যে ফলে থাকতো, ভবিষ্যতে থাকতে হবে। কারণ ক্ষমতা এমন একটা জিনিস, এটা হাতে পেলে মানুষ আদর্শ, সততা সব কিছু ভুলে যায়, মানুষ অহংকারী হয়ে ওঠে। ক্ষমতা খুব কঠিন একটা জিনিস। আমি আগেই বলে দিলাম, বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার সরকার পতন করছে, এই স্বপ্ন মনে হয় না খুব একটা বাস্তবায়ন হবে। কারণ মানুষ ক্ষমতায় আসলে আদর্শত্ব ভুলে যায়, তার অতীতের কথা ভুলে যায়। এ দেশের মানুষ অতীত থেকে কোনো কিছু শিক্ষা নেয় না। তাই হিরো আলমের মতো যে যারা আছে, তারা সবসময় মারি খাবে, লাত্তিগুতা খাবে, লাত্তিগুতা খাইয়ে একসময় পৃথিবীতে বিদায় নেবে। এদেশের থেকে আর ভালো কিছু আশা করা যায় না। কথাটা আমি আগে বলে দিলাম। ধন্যবাদ সকলকে।